আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব নার্ভাস সিস্টেম সম্পর্কে। নার্ভাস সিস্টেমটা আসলে কি? নার্ভাস সিস্টেম হচ্ছে যে আসলে একটা ব্রড একটা নেটওয়ার্ক অফ ব্রেইন, স্পাইনাল কর্ড এবং হচ্ছে নিউরন এবং কিছু নিউরো ট্রান্সমিটারের সমন্বয়ে গঠিত। যেটা আসলে পুরো বডিতে আসলে ছড়িয়ে থাকে একটা নেটওয়ার্ক বা একটা জালের মতো। এবং এটার কাজ হচ্ছে আমাদের বডির যত ফাংশন আছে সেগুলোকে কোঅর্ডিনেট করা এবং হচ্ছে কন্ট্রোল করা। এবং যে নার্ভাস সিস্টেমটা কাজ করে সেটা বেসিক্যালি হচ্ছে সিগন্যাল ট্রান্সমিট করার মাধ্যমে হচ্ছে কাজ করে থাকে। তো আমরা এখন পড়বো হচ্ছে নার্ভাস সিস্টেমের বিভিন্ন পার্ট সম্পর্কে। তো নার্ভাস সিস্টেমকে বেসিক্যালি আমরা দুটা ভাগে ভাগ করতে পারি। নার্ভাস সিস্টেমের দুটো ভাগ হচ্ছে, প্রথমটা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং অপরটা হলো পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো প্রথমে আমরা যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সম্পর্কে বলি, তো সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে বেসিক্যালি দুটো পার্ট আছে, একটি হলো ব্রেইন আর একটি হলো স্পাইনাল কর্ড। এটা আমরা সবাই জানি। এবং ব্রেইনটা হচ্ছে বেসিক্যালি আমাদের যে স্কাল, মেনলি ক্রেনিয়ামের ভিতরে হচ্ছে ব্রেইনটা আহ, সুরক্ষিত থাকে, আর স্পাইনাল কর্ডটা হচ্ছে ভার্টিব্রাল কলামের ভিতরে সুরক্ষিত থাকে। এবার আমরা যদি বলি পেরিফেরাল নার্ভাস সিস্টেম সম্পর্কে, পেরিফেরাল নার্ভাস সিস্টেম যেটা সেটা হচ্ছে যে দুটো অংশ নিয়ে আবার গঠিত। আচ্ছা, পেরিফেরাল নার্ভাস সিস্টেম যেটা সেটা হচ্ছে ব্রেইন এবং স্পাইনাল কর্ড বা হচ্ছে আমাদের বডির নার্ভাস সিস্টেম যতটা পার্ট আছে, যেটা আমাদের এই ছবিতে আমরা দেখিয়েছি ডান পাশের ছবিতে, অর্থাৎ যেটা আমাদের পুরো বডিতে জালের মতো ছড়িয়ে আছে ব্রেইন এবং স্পাইনাল কর্ড বাদের বাকি অংশটা, এবং সেটা হচ্ছে পেরিফেরাল নার্ভাস সিস্টেম। তো পেরিফেরাল নার্ভাস সিস্টেম কিন্তু দুটো অংশ আছে। একটা হলো আমার সোমাটিক নার্ভাস সিস্টেম, আর একটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। তো প্রথমে আমরা আসি সোমাটিক নার্ভাস সিস্টেম। তো সোমাটিক এই এস থেকে একটা জিনিস মনে রাখবো আমরা। সোমাটিক মানে হচ্ছে সেন্সরি অর্গ্যানস গুলোর সাথে রিলেটেড, আর একটা হচ্ছে ভলান্টারি মাসেলস এর সাথে রিলেটেড। আচ্ছা, তো সেন্সরি অর্গান কি কি আমরা জানি? আমাদের চোখ, কান, নাক, ত্বক এবং জিহ্বা হচ্ছে সেন্সরি অর্গান। এবং আমাদের সেন্সরি অর্গান গুলো থেকে আমরা জানি আমরা বিভিন্ন টাইপের যে স্টিমুলেশন বা উদ্দীপনা পাই আমাদের এনভায়রনমেন্ট থেকে। এবং সেই যে সেন্সরি অর্গানের যে উদ্দীপনা গুলো সেগুলোর সাথে হচ্ছে বেসিক্যালি সোম্যাটিক নার্ভাস সিস্টেমের সম্পর্ক আছে। আর ভলান্টারি মাসল বা ঐচ্ছিক পেশি, অর্থাৎ আমাদের হাতের পেশি, পায়ের পেশি বা লিম্স গুলো, সেগুলো আসলে হচ্ছে যে সোম্যাটিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এবার হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম এখানে হচ্ছে যে একটা শব্দ আমরা পাচ্ছি, সেটা হচ্ছে অটো। তাহলে অটো থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে এটার সাথে হচ্ছে যে অটোমেটিক একটা ব্যাপার আছে, এবং সেটা হলো আসলে প্রকৃতপক্ষে আমাদের যে ইনভলান্টারি মাসেল গুলো, অর্থাৎ অনৈচ্ছিক কিছু যত কার্যাবলী আছে সেটা আসলে অটোনমিক নার্ভাস সিস্টেমটা কন্ট্রোল করে থাকে। অর্থাৎ আমাদের যে ডাইজেশন, আমাদের হার্টবিট, এই সবকিছু আসলে অটোনমিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এছাড়া আমাদের বডিতে যত গ্ল্যান্ডস আছে, গ্ল্যান্ডিউলার সিক্রেশনটাও হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এখন আমরা যদি হচ্ছে সোমাটিক এবং অটোনমিক নার্ভাস সিস্টেমের বিভিন্ন পার্ট সম্পর্কে জানতে চাই। সোমাটিক নার্ভাস সিস্টেমের দুটো পার্ট আমরা বলতে পারি, একটি হচ্ছে সেন্সরি নার্ভাস সিস্টেম, আর একটি হচ্ছে মোটর বা ইফারেন্ট নার্ভাস সিস্টেম। তো সেন্সরি বা এফারেন্ট যেটা, সেটা আসলে আমরা বলেছি আমাদের যে সেন্সরি অর্গান, অর্থাৎ চোখ, কান, নাক, ত্বক, জিহ্বা থেকে বিভিন্ন যে স্টিমুলেশন বা উদ্দীপনা গুলো সেগুলো হচ্ছে তারা সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে পাঠায়। এবং হচ্ছে মোটর যে নার্ভাস সিস্টেম, সেটা হচ্ছে সেই উদ্দীপনা গুলোকে হচ্ছে আমাদের বডির একটা নির্দিষ্ট অংশ নিয়ে আসে, ফলে আমরা হচ্ছে যে আমাদের ভলান্টারি মাসেলে মুভমেন্ট করতে পারি। ফর এক্সাম্পল, মনে করো তোমার হাতে একটা হচ্ছে যে মশা বসলো, এটা মশা বসলো এবং হচ্ছে মশাটা তোমাকে কামড় দিল। তো এখানে হচ্ছে কি হবে, তোমার স্কিনে একটা সেন্সরি ইনপুট এখানে যাবে। স্কিনের যে নার্ভ গুলো সেগুলোর মাধ্যমে একটা সেন্সরি ইনপুট যাবে, সেটা হচ্ছে আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যাবে। কিসের মাধ্যমে যাবে? অ্যাফারেন্ট, অ্যাফারেন্টের মাধ্যমে, অ্যাফারেন্ট নার্ভসের মাধ্যমে হচ্ছে এই সিগন্যালটা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যাবে। তো আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে যাওয়ার পরে আমাদের সিএনএস টা হচ্ছে এই জিনিসটাকে হচ্ছে মোটর বা ইফারেন্ট নার্ভাস সিস্টেমের মাধ্যমে হচ্ছে আমাদের হাতের যে মাসেলটা সেখানে একটা সিগন্যাল পাঠাবে যে আমাদের এই মাসেলটাকে এখন মুভ করতে হবে। তখন হাতের মাসেলের মধ্যে যখন হচ্ছে সিএনএস একটা সিগন্যাল পাঠাবে মোটর বা ইফারেন্ট নার্ভাস সিস্টেমের মাধ্যমে, তখন আমরা কি করবো, আমাদের হাতের যে ঐচ্ছিক পেশিটা সেটাকে হচ্ছে আমরা মুভ করতে পারবো। এবং তুমি হয়তো মশার যে জায়গায় বসেছি সেখান থেকে হাত থেকে সরিয়ে ফেলতে পারো, বা হচ্ছে অন্য হাত দিয়ে হচ্ছে মশার থেকে আঘাত করতে পারো। তো এভাবে আসলে আমাদের হচ্ছে সোমাটিক নার্ভাস সিস্টেমের দুইটা পার্ট, সেন্সরি এবং মোটর নার্ভাস সিস্টেমটা কাজ করে থাকে। আর অটোনমিক নার্ভাস সিস্টেমের কথা যদি বলি, অটোনমিক নার্ভাস সিস্টেমের দুইটা পার্ট আছে, একটা হচ্ছে সিম্প্যাথেটিক এবং আরেকটা হচ্ছে প্যারাসিম্প্যাথেটিক। এগুলো সম্পর্কে আমরা পরবর্তীতে আরো ব্রড ক্লাস দিব। তো এখানে সংক্ষেপে যদি বলি, সিম্প্যাথেটিক মানে হচ্ছে তুমি মনে করবে যে সিম্প্যাথেটিক মানে স্ট্রেস, আর প্যারাসিম্প্যাথেটিক মানে হচ্ছে পিস, অর্থাৎ
আমি যদি বলি, আমরা যখন হচ্ছে খুবই স্ট্রেস কন্ডিশনে থাকি, মনে করো তুমি একটা ভাইভার প্রিপারেশন নিচ্ছ, ভাইভা দিতে যাবে এখন, বা তুমি একটা খুবই কঠিন একটা এক্সামের জন্য যাচ্ছ, তখন তোমার মধ্যে কি একটা স্ট্রেস কাজ করবে, তোমার অ্যাড্রিনালিন হরমোনের পরিমাণটা বেড়ে যাবে, তোমার হার্টবিট বেড়ে যাবে, ব্লাড প্রেশার বেড়ে যাবে। তখন হচ্ছে বেসিক্যালি আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমটা কাজ করে, অর্থাৎ এটা বডির এনার্জি এক্সপেন্ডিচারটাকে বাড়িয়ে দেয়। অপরদিকে হচ্ছে যে প্যারাসিম্প্যাথেটিক মানে পিস, অর্থাৎ আমরা যখন খুবই পিসফুল একটা কন্ডিশনে থাকি, কোনো স্ট্রেস নাই, একদম চিল একটা কন্ডিশনে থাকি, তখন আমাদের বডিতে যে কামিং ইফেক্টটা থাকে, তখন সেটা হচ্ছে বেসিক্যালি প্যারাসিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের মাধ্যমে হয়ে থাকে।